নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ইলিশের একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব, যেটার নাম হলো ইলিশ মাখানি। সর্ষে ইলিশ কিংবা ইলিশ ভাপা খেতে খেতে বোর হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে আর বানানোও ভীষণই সোজা। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যায়। ইলিশ মাখানি বানানোর জন্য আমি প্রথমেই ইলিশ মাছটাকে হালকা ফ্রাই করে নেব, যার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রিফাইন তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি ইলিশ মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 6টা ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটা করছি, যার মোট ওজন 400 গ্রাম মতো। আমি এখন ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব। প্রথমে 4টে দিয়েছি তেলে, এরপরে আমি বাকি দুটো ভেজে নেব। মাছগুলো এরকমভাবে সাবধানে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, যাতে মাছগুলো কোনোভাবেই ভেঙে না যায়। প্রথমে 4টে মাছ ভাজা হয়ে গেল, এখন এগুলো তুলে রাখছি। এরপর বাকি দুটো মাছ একইভাবে ভেজে নেব। মাছটা তো ভাজা হয়ে গেল, এরপর আমি ইলিশ মাখানির গ্রেভিটা বানিয়ে নেব। যার জন্য দেখুন ওই কড়াইতে দিয়ে দিলাম একদম সামান্য একটু বাটার। যেহেতু অলরেডি অনেকটাই তেল আছে, বাট বাটারের ফ্লেভারটাও দরকার, তাই জন্য সামান্য একটু বাটার দিলাম। বাটার আর তেল দুটোই ভালো মতো গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা বাটা। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আর 1 ইঞ্চির মতো আদার টুকরো ভালো মতো মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখন 3 থেকে 4 মিনিট সময় ধরে এটা ভালো মতো ভেজে নেব। পেঁয়াজ আর আদাটা তো মোটামুটি ভাজা হয়ে গেল, এরপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলা ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটোর পেস্ট। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। এবারে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদামের একটা পেস্ট। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গুড়ের পাউডার, জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য। তারপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল, দিয়ে ভালো মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে তারপর দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাছগুলো, তারপর দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো আর ঢাকা দিয়ে রান্না করে নেব মোটামুটি 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। বাস এরপর ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচনো ছড়িয়ে দিলেই কিন্তু ইলিশ মাখানি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। খালি তো রবিবার, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।